শনিবার সকালে প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম রিজু ভৌমিক, বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায়। অন্যান্য দিনের মতোই এদিন শনিবার সাইকেল নিয়ে এসে পড়তে গিয়েছিল। পড়তে থেকে বন্ধুদের সাথে বাড়ি ফেরার সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর পিছন থেকে তাকে ধাক্কা মেরে দেয়। রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় তার গুরুতর চোট লাগে। ট্রাক্টর ওই অবস্থাতে ফেলেই পালানোর চেষ্টা করে। ট্রাক্টরের ড্রাইভার আটকে ফেলেন এলাকাবাসীরা। বিচারের দাবিতে দফায় দফায় ছড়ায় এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হলে তা কড়া হাতে মোকাবিলা করে পুলিশ। আহত ওই পড়ুয়াকে কালনা মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শনিবার বেলা 3:30টার সময় কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। আজকে আমার 271 নম্বর বুথ, সেখানে একটা 10 বছরের ছেলে আমাদের রিজু ভৌমিক, ও প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল। একটা মাটি কাটার ট্রাক্টর ওকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা ইচ্ছাকৃত করেছে, কারণ ছেলেটা ভীষণ ড্রিঙ্ক অবস্থায় ছিল। ও প্রথমে পড়ে গেছিল, তারপরেও সে বাঁচতে পারতো, তার প্রাণটা রক্ষা পেত যদি ও ড্রিঙ্ক না অবস্থায় থাকতো। তার মাথার উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করেছে। আর এখানকার তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে রফা করতে আসছে। 5 লাখ টাকা রফা হয় বাচ্চাটার মৃত্যুর জন্য। 5 লাখ টাকা 5 লাখ টাকা রফা করতে আসছে। একটা বাচ্চা মারা গেছে, এখানে টাকা রফার কেন হবে? পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, এসেছে। ওনারা কি বলছে? ওনারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের আলোচনা করেনি। আমরা জানি না ওনারা কি করতে চাইছেন। আমরা কোনো রফার মধ্যে আসছি না। আপনার নাম? আমরা বিচার চাই। আমি প্রতিমা মণ্ডল, 271 নম্বর বুথের পঞ্চায়েত। আমরা বিচার চাই, আমরা সবাই বিচার চাই। জীবনটা ফিরিয়ে দেবো ওকে, তাহলে আমরা ওকে ছাড়বো, তার আগে ছাড়বো না। আমরা ওকে মারবো, তারপর কি বাচ্চা ছেলে দুজনকে একসঙ্গে শাসন নেওয়া হবে। কে আছে আটকে কোন? ওই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট মেরেছে তাকে বলে বাচ্চাটা জীবনটা আটকে রেখেছে ড্রাইভার। ঘটনা তো ঘটেছে, ও প্রাইভেট পড়তে গেছিল সকালে 9:15 থেকে 20-র মধ্যে বাড়ি ফিরছিল। ওই সময় পেছন থেকে ট্রাক্টর এসে ধাক্কা মারে, আর ও সামনে গাড়ি সাইকেল চালিয়ে যাচ্ছে আর পেছন থেকে ট্রাক্টরে ধাক্কা মারিছে। মারার পরে ও একটা ঢালাই রাস্তার ওপরে পড়ে পুরো মাথার পেছনটা পুরো ফ্র্যাকচার ছিল। ঠিক আছে, তো এই পরিস্থিতির মধ্যে এবার ট্রাক্টর ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে পালিয়ে যাচ্ছিল। এটা আমি নিজে শোনা আর কি। তখন ওখানকার লোকজন ওকে ধরেছে, ধরার পরে আজকে এই পরিস্থিতি। এই সঙ্গে সঙ্গে ওখান থেকে চাঁদপুর হসপিটালে নিয়ে আসে। তখনও অবস্থা খুবই খারাপ ছিল। যখন এখানে এসে যখন ইমার্জেন্সিতে ঢোকায় ডাক্তারবাবু দেখানো, মানে আপনার কিসে পড়তো বাচ্চা? ওরে কি নাম ওর? ওর নাম হচ্ছে রিজু ভৌমিক গোপাল। মানে আপনার হচ্ছে যে এখানে এই ট্রাক্টরটা কিসের ছিল কি শুনেছেন? ট্রাক্টর মাটি মাফিয়াদের ট্রাক্টর, বালি মাটি বোঝাই ট্রাক্টর ছিল। পেছন থেকে ধাক্কা মেরেছে আর ও ঢালাই রাস্তায় পড়ে গিয়ে আজকে এই পরিস্থিতি। আপনার নাম? আমার নাম গণেশ দেবনাথ, আমি পেশামশাই। আমি যখন এখানে বসে আছি তো ও খুব জোরে আসছে। আমি কি না তাকাচ্ছি, তোমার হচ্ছে ওখান দিয়ে ও যে 3টে 4টে ছেলে ছিল ওটা বেরিয়ে আসছে। ও সরে না দাঁড়াবে কি, ও টাকায়ও নি গাড়িওয়ালাটা সোজা টেনে বেরিয়ে গেছে চাপা দিয়ে। গাড়ি ও পড়ে গিয়ে সাইকেল সাইকেলের উপর দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, ছেলেটাকে চেনো যে চাপা পড়েছে? না। আচ্ছা, তোমার এইখানে বাড়ি তাই তো? কি নাম? কি নাম? কি নাম? সৌরভ মজুমদার। সৌরভ মজুমদার। হ্যাঁ।